আজকের ব্যস্ত জীবনে আমরা সবাই কোনো না কোনো দুশ্চিন্তা, সম্পর্ক, দায়িত্ব আর প্রত্যাশার মধ্যে জড়িয়ে আছি। সংসারের কাজ, পরিবারের দায়িত্ব, অর্থের চিন্তা সব মিলিয়ে কখনো কখনো মনে হয় যেন জীবনটাই একটা ভার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সংসারে থেকেও কি সত্যি ঈশ্বরকে পাওয়া সম্ভব? মানুষ কি সংসারের সব দায়িত্ব পালন করেও অন্তরে মুক্ত থাকতে পারে? এই প্রশ্নের উত্তর বহু বছর আগে এক সহজ অথচ অসাধারণ উপমার মাধ্যমে দিয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। তিনি কঠিন দর্শনের ভাষায় নয়, সাধারণ মানুষের জীবনের উদাহরণ দিয়ে এই গভীর সত্য তিনি বোঝাতেন। আজ তেমনই একটি শিক্ষা আমরা শুনব, যা শুধু ধর্মীয় গল্প নয়, এক জীবনের গভীর দর্শন। একদিন ঠাকুর তার ভক্ত শিষ্যদের সঙ্গে কথা বলছিলেন। ভক্তদের মনে তখন একটি প্রশ্ন, ঠাকুর, সংসারে থেকে কি ঈশ্বর লাভ হয়? পরিবার, কাজ, দায়িত্ব এসবের মধ্যে থেকেও কি মানুষ আধ্যাত্মিক চিন্তা করতে পারে? ঠাকুর তখন কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু হেসে একটি গল্প বললেন। তিনি বললেন, এই গল্পটাই তোমাদের সকল উত্তর দেবে। একজন গ্রামের মহিলা শহরে এসে এক ধনী বাড়িতে দাসী হিসাবে কাজে নিযুক্ত হয়েছিল। সকাল থেকে রাত পর্যন্ত সে মনিবের বাড়ির সব কাজ করত, রান্না করত, ঘরদোর পরিষ্কার করত, কাপড় কাচা সবই ছিল তার দায়িত্ব। মনিবের ছোট ছোট 2 ছেলে মেয়ে ছিল। সেই ছেলে মেয়েদেরও সে নিজের সন্তানের মতো যত্ন করত। সে তাদের কোলে নিত, খাওয়াতো, ঘুম পাড়াতো। ছেলেটির নাম ছিল রাম আর মেয়েটির নাম ছিল লক্ষ্মী। সেই মহিলা ভালোবাসা দিয়ে বলতো, আমার রাম, আমার লক্ষ্মী সোনা। বাইরে থেকে কেউ দেখলে ভাবতো, এই বাড়ি বুঝি ওই মহিলার নিজের, এই শিশুরাই বুঝি তার সন্তান। তার ভালোবাসা আর যত্নে কোনো কমতি ছিল না। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তখন ভক্তদের জিজ্ঞেস করলেন, জানো তার অন্তরের ভাবটা কেমন ছিল? বাইরে সে যতই বলুক, আমার রাম, আমার লক্ষ্মী, কিন্তু তার অন্তরে একটি সত্য সবসময় জেগে থাকতো। সে জানতো, এই বাড়ি আমার নয়, এই ছেলে মেয়েও আমার নয়। আমার আসল ঠিকানা হলো আমার গ্রাম। সেটাই হলো তার আসল শিকড়। সে কাজ করছে, দায়িত্ব পালন করছে, ভালোবাসছে, কিন্তু সে অন্তরে জানে তার প্রকৃত ঠিকানা অন্য কোথাও। এই পর্যন্ত বলে ঠাকুর একটু থামলেন। তারপর তিনি বললেন, তেমনি তোমরা সংসারে থেকো, সব কাজ করো, পরিবারকে ভালোবাসো, সন্তান, বাবা মা, স্বামী স্ত্রী সকলের প্রতি কর্তব্য পালন করো। কিন্তু মনে রেখো, কিছুই চিরদিনের জন্য নয়। তোমার আসল আশ্রয় ঈশ্বরের কাছে। এই কথার মধ্যে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা। তিনি বলতেন যে অনেকে ভাবেন আসক্তিহীনতা মানে ভালোবাসাহীনতা, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তা বলেননি। তিনি বলেননি সংসার ছেড়ে পালাতে, তিনি বলেননি দায়িত্ব এড়িয়ে যেতে, বরং তিনি সবসময় বলেছেন, ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না, দায়িত্ব পালন করো কিন্তু অহংকার করো না।
সব কিছু করো, কিন্তু মনে রেখো এ সবই সাময়িক। আমরা অনেক সময় ভাবি এটা আমার বাড়ি, এটা আমার সম্পত্তি, এরা সব আমার মানুষ। কিন্তু সবই সময়ের প্রবাহ আমাদের মনে করিয়ে দেয় জীবনের সব কিছুই হলো পরিবর্তনশীল। যা আজ আছে একদিন তা অবশ্যই বদলাবে। আর এই পরিবর্তনের মাঝে যে মানুষ অন্তরে ঈশ্বরের স্মরণ রাখে সে সহজে ভেঙে পড়ে না। দাসীর মতোই সে সংসারের মধ্যে থাকে, কিন্তু তার মন সংসারে বন্দী হয় না। শ্রীরামকৃষ্ণদেব এই উপমা তাই শুধু ধর্মীয় শিক্ষা নয়, এটি মানসিক শান্তির শিক্ষা। কারণ অধিকাংশ কষ্ট আসে অতিরিক্ত আসক্তি থেকে, সব কিছু নিজের বলে ধরে রাখার চেষ্টা থেকে। যখন মানুষ বুঝতে শেখে আমি শুধু কর্তব্য পালন করছি, সব কিছুর শেষ মালিক আমি নই, তখন মন আমাদের অনেক হালকা হয়। ভালোবাসা থাকে কিন্তু ভয় কমে, দায়িত্ব থাকে কিন্তু দুশ্চিন্তা কমে। এই হলো সংসারে থেকেও মুক্ত থাকার উপায়। শেষে ঠাকুরের এই শিক্ষাকে একটি বাক্যে বলা যায়, বাহিরে দায়িত্ব আর ভেতরে ঈশ্বর, হাতে কাজ কিন্তু মনে ভগবান। এই শিক্ষা আজ ততটাই সত্য যতটা ছিল তখন। তাই আমরা সংসার ছেড়ে নয়, সংসারের মধ্যেই অন্তরের স্বাধীনতা খুঁজে নিতে শিখি। তাই ঠাকুর শেষে বললেন, সংসারে থেকো দাসীর মতো, ভালোবাসায় পূর্ণ ও কর্তব্যে অটল থেকো, কিন্তু মনে রেখো আসল আশ্রয় ক্ষণস্থায়ী জগতে নয়, ঈশ্বরের চরণে। এরকম শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে অন্যদের শেয়ার করে দিন। কমেন্টে লিখুন জয় ঠাকুর, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।